নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অদৃশ কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি করছি অত্যন্ত মজাদার একটি ডেজার্ট রেসিপি, শাহি টুকরা। বাসায় অতিথি আপ্যায়নে এরকম একটি অসাধারণ মজাদার রাজকীয় ডেজার্টটি আমরা অনায়াসেই রাখতে পারি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই মজাদার ডেজার্ট রেসিপি করতে আমাদের যা যা লাগছে। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি চিনি, তেজপাতা, এলাচ। এখানে আমি 3 রকমের বাদাম নিয়ে নিয়েছি, পেস্তা বাদাম, কাঠবাদাম ও কাজু বাদাম। আর নিয়ে নিয়েছি কিশমিশ, গুঁড়ো দুধ এখানে 1/3 কাপ রয়েছে। আর লাগছে ঘি, ঘিটা অবশ্যই নিতে হবে। আর লাগছে দুধ, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি 1/2 কেজি। আর লাগছে ব্রেড রুটিটা অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে, এতে করে স্যান্ডউইচ সাইজে কাটতে সুবিধা হয়। তোমরা চাইলে এটা আস্তাও রেখে পরিবেশন করতে পারো। এবার আমি ব্রেড রুটির 4-5টা এভাবে কেটে নিচ্ছি, এতে করে ডেকোরেট করতে সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আর যদি তোমরা চাও, ইচ্ছে করলে এইটা সহই তোমরা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার এই দেখো, আমি এভাবে স্যান্ডউইচ সাইজের কেটে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা ব্রেড রুটি এভাবেই কেটে নেব। তো বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা কেটে দেখাচ্ছি তোমাদের। তোমরা চেষ্টা করবে ব্রেড রুটিটা যেন অনেকটা বড় সাইজের হয়। ছোট সাইজের হলে শাহি টুকরার যে এরকম স্যান্ডউইচ সাইজে কেটে নেওয়ার সময় অনেকটা ছোট হয়ে যায়। তো অবশ্যই বড় দেখে সেরকমভাবেই কিনবে। তো দেখো, এইটাও আমি সেম প্রসেসেই কেটে নিয়েছি। তো আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি একসঙ্গে সবগুলো একটু ভেজে নেব হালকা করে। তো তার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, 2 চা চামচ পরিমাণ ঘিটা তোমরা বাড়িয়েও নিতে পারো বা কমিয়েও নিতে পারো, সেটা তোমাদের উপর ম্যাটার করে। তো ঘিটা সবসময় চেষ্টা করবে একটু বেশি নিতে ডেজার্টের ক্ষেত্রে, এতে করে টেস্টটা ভালো আসে। তো আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে কিশমিশগুলো দিয়ে আমি ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলে এর টেস্টটা আরও অনেক ভালো আসে। তো তোমরা সব সময় চেষ্টা করবে ঘিটা অ্যাড করতে, এতে করে ডেজার্টের স্বাদটা বা টেস্টটা অনেকটাই দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, তো প্রায় লাল লাল হয়ে গেছে দেখো। আর কিশমিশগুলো ফুলে ডবল হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি বাদামগুলো সবগুলোই তুলে ফেলবো। বাদামগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটি লো আঁচে রেখে ভাজতে হবে, এতে করে ভাজাটাও ভালো হবে আর বাদামগুলো পুড়েও যাবে না। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো বাদাম একে একে তুলে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে আরও 2 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে এলে আমি ব্রেড রুটিগুলো আমি এখানেই ভেজে নেব। তো দেখো বন্ধুরা, অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো এক এক করে ভেজে নেব। সবগুলো একসঙ্গে ব্রেড আমি দেব না, এতে করে ভাজাটা ভালো হবে না। আমি অর্ধেকটা আগে ভেজে নিচ্ছি। এই সময়টা আমি চুলার আঁচটা বাড়িয়ে দেব না, লো আঁচে এগুলো আমি ভালো করে ডিপভাবে ভেজে নেব। ব্রেডগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে, এতে করে মোচমোচেও হবে এবং ভাজাটাও ভালো হবে। তো দেখো, এক পিঠ আমার প্রায় ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য পাশটা ভাজার জন্য আর একটু পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ঘি তোমরা যতটাই বেশি দেবে এর টেস্টটা আরও ভালো আসবে। তোমরা চাইলে অনেকটা আরও বেশি দিতে পারো। তো এই যে 2 পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো ব্রেডগুলো তুলে নিচ্ছি। এবার কড়াই আমি আরও 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি, আরও যে ব্রেডগুলো বাকি আছে সেগুলো ভাজার জন্য।
তো এবার আমি যে বাকি ব্রেডগুলো ছিল সেই বাকি ব্রেডগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ব্রেডগুলো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে ভাজাটা ভালো হয়। এবারও সেম আগের মতো ভালোভাবে উল্টিয়ে দেব আমি। দেখো এক পিঠটা অনেকটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অপোজিটেও সেমভাবে ঘি আরেকটু পরিমাণ দিয়ে দেব। যতক্ষণ না পর্যন্ত ব্রেডগুলো ভালোভাবে ভাজা হয়ে ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার ব্রেডগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এই ব্রেডগুলো এক এক করে সবগুলো এবার প্লেটে নিয়ে নেব। এবার আমি এই ফ্রাই প্যানে যে হাফ লিটার পরিমাণ আমি দুধ নিয়েছিলাম এটা আমি ঢেলে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে জাল দিয়ে একটু শুকিয়ে নেব, এতে করে স্বাদটাও ভালো আসবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পিস পরিমাণ তেজপাতা, আর দিচ্ছি 3 থেকে 4 পিসের পরিমাণের মতো সাদা এলাচ। তোমরা চাইলে দারচিনিটাও দিতে পারো, আমি দারচিনিটা আমার ফ্লেভার ভালো লাগে না এই জন্য আমি অ্যাড করিনি। তো এটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি। অবশ্যই জাল দিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধের মধ্যে বলক আসলে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে এইটাতে আমি অ্যাড করে দিয়েছি। তো এবার ভালো করে আমি জাল দিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা অনেকটা জাল হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। চিনি আমি এখানে 1/3 কাপের একটু কম নিয়েছি। তোমরা মিষ্টি তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবে। আমরা অবশ্যই একটু মিষ্টি কম খাই জন্য একটু মিষ্টিটা কম দিয়েছি আমাদের টেস্ট অনুযায়ী। তো দেখো অনেকটা ঘন হয়ে এসেছে, তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদামগুলো তোমরা কিছুটা এখানে অ্যাড করতে পারো, আবার কিছুটা রেখে দিতে পারো লাস্টে ডেকোরেট করার জন্য। তো আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি একবারে। আর এবার দিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার। আমি ফুড কালারটা প্রথমে স্কিপ করে ফেলেছি। তো এখানে আমি হাফ চা চামচের একটু কম এখানে ফুড কালার দিয়েছি। ফুড কালারটা দিলে যে টেস্টটা বাড়ে তা না, এর কোনো আলাদা টেস্ট নেই। আমি দিয়েছি জাস্ট কালারের জন্য, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে জাল দেওয়ার জন্য। আমরা অবশ্যই বেশি আর জাল দেব না, এখন আমরা নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর এটা অনেকটা জমে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি আরেকটি ফ্রাই প্যানে আমি শিরা তৈরি করে নেব। শিরার জন্য এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি এখন অ্যাড করে দেব হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি। এখানে তোমরা হাফ কাপ পরিমাণও দিতে পারো মিষ্টি অনুযায়ী। তো এখানে আমি একটু কম দিয়েছি। তো এবার এটা ভালো করে আমি একটু জাল দিয়ে শিরার মতো করে নেব। বেশি একটা পাতলাও করব না, বেশি ঘনও করব না, একদম মিডিয়ামভাবে একটা শিরার আমি তৈরি করে নেব। তোমরা যদি শিরাটা তৈরি না করো তাহলে যে দুধের মিশ্রণটা আমরা করেছি সেটার মধ্যে ডুবিয়ে তোমরা করতে পারো ডেজার্টটি, এতে করেও টেস্টটা ভালো আসে। তো এই যে দেখো আমি শিরাটা নামিয়ে নিয়েছি। এরপর ব্রেডগুলো দেখো এভাবে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। তারপর আমি যেখানে আমি ডেকোরেট করব সেখানে আমি রেখে দিচ্ছি একবারে। তো আমি এভাবেই সেম প্রসেসে সবগুলো আমি একে একে এগুলো চিনির শিরায় ডুবিয়ে আমি নিয়ে নিচ্ছি। শিরায় বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, জাস্ট একটু এপিট ওপিট ভালো করে শিরায় ডুবিয়ে নিয়ে নিলেই হবে। আর আমরা যে দুধের মিশ্রণটি করে রেখেছি সেটা অবশ্যই ফ্যানের নিচে ইনস্ট্যান্ট ঠান্ডা করে নিতে হবে। এরপর এটা ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে। তারপর এটা এখানে অ্যাড করতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। আর নয়তো চেষ্টা করতে পারো এটা ডেকোরেট করার পর তারপর তোমরা নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করতে। তো এবার আমি দেখো দুধের যে মিশ্রণটা ছিল সেটা আমি ব্রেডের উপর দিয়ে দিচ্ছি
সুন্দরভাবে। তো তোমরা তোমাদের মতো করে কম বেশি করে পুরটা নিয়ে নিতে পারো। তো আমার এই শাহি টুকরার রেসিপিটি একদম রেডি পরিবেশনের জন্য। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর এসেছে এবং খেতে হয়েছে অনেকটা দারুণ। যারা এই শাহি টুকরা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে শাহি টুকরার রেসিপিটা এতটাই মজাদার হয় যা সব সময় খেতে ইচ্ছে করে। তো মাঝের মধ্যে বা আত্মীয় স্বজন বা রিলেটিভ আসলে এরকম একটি মজাদার রেসিপি অনায়াসেই করে ফেলতে পারি।